এখানে গায়ে রেখেছেন কেন? এখানে গায়ে রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িতে সরা। তোমার বাবা আসলে বাইক বের করবে যখন তখন তুমি গাড়ি চালাতো, ওকে? আপনি তো সোজা কথা মানুষ না, আপনি এত কথা বলেন না। আমার মা যদি এখানে থাকতো আপনার টেঙ্গুলি ভেঙে ফেলতো। তুমি আবার এরকম করছো? সরি বলুন। যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংলাপ করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমার একটা ছেলেকে নিয়ে আসছে। চাল কথা ওই তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। বাবা একটু ওই চুপ করে যাও। বাবা, ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করে তখন তো আপনি বাধা দেন, ঝিকমিক ডিকমিক করে আটকায় দেন, আর আপনার বাসা লীলা খেলা চলতেছে আর আমি ধুমধুম করে বাসি বাজাবো। কাকাই তো দুনিয়ার মানুষের রূপ ধরে বেড়ায়। এদিকে যে কাকার বাড়িতে পুরো কাজ তো হাসপাতাল, কাকার দিকে মনোযোগী নাই যায়। কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনুন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি বিকালকে থাকবেন। আর শাহেদ, তোর বাপের আমি ফোন দিতেছি, হ্যাঁ, তোর বাপের সকালকে বিচারে থাকবি। ভাই ভাই, কাম থাকতে করছে। কি করছে আবার? আসলাম চাচার বাসায় গেছিলাম, গিয়া 3-400 বার কলিং বেল দিলাম পুরো সারা সপ্তাহে। পাটা দিয়ে দেখা গেছে ভিতরে তাওয়া দেওয়া। তার মানে কি মাল তার মেরে নিয়ে বাঁচছে। এমনকি মোহাম্মদ কেউ বলতে পারে না কোথায় আছে না আছে। I'm sorry, আমি আর কখনো তোমার কথা বলবো, ওকে? আমি ওকে কাপড় চেঞ্জ করে দিয়েছি। কি সুন্দর পরিবার আপনার, লাকি গাই। থ্যাঙ্কস হোসেন সাহেব। আপনি আমার নাম জানেন কি করুন? আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি, তবে আমার পরবার সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, তার থ্রুতে আমি আপনাকে চিনি। আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরবার সুন্দরী এত সাফার করেছে। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। আপনারা দুজনেই ব্যাপারটা তো সুন্দর করে হ্যান্ডেল করে নিলেন যে মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। একটা পুরনো সম্পর্ক সাথে একটা গোছানো সম্পর্ক, একটা গোছানো সংসার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা যেমন আমি বলছি, এই কথাটা হয়তো আপনার ওয়াইফও হচ্ছে। খুব সুন্দর একটা সংসার, আপনার সংসারের স্বপ্ন কখনো দেখা হবে না। ভালো থাক।